আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। হচ্ছেটা কি বাংলাদেশে? লন্ডন থেকে একটি নিউজ একটু আগে দেখলাম যে রাজবাড়িতে মাজার ভেঙে তারপরে একজন মৃত ফকিরের লাশ সেখান থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে মানুষের মনুষ্যত্ববোধ, মানবিকতাবোধ, তারপরে মানুষের ন্যূনতম কমন সেন্স কি বা হিতাহিত জ্ঞানকে হারিয়ে গিয়েছে। সে কাবার আদলে ওখানে মাজার করেছে, যারা করেছে তারা অন্যায় করলো যে এখানে কেন মাজার করলো, বা শিরকে কোনো কার্যক্রম, আমি জানি না যে এখানে কি হতো। শিরকি কোনো কার্যক্রম হলে সেটা আলেম ওলামারা সেখানে একত্রিত হয়ে প্রশাসন নিয়ে সেটার মোকাবেলা করত। কিন্তু আপনি ঢালাওভাবে সেখানে গিয়ে হামলা করে লাশকে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন, এই রাইট কি ইসলাম আপনাকে দিয়েছে? এই ইসলাম কোথা থেকে পেয়েছেন আপনারা? অবশ্যই আমি বলছি না যে আমি মাজারের পক্ষের লোক বা সিজদা দেওয়া বা শিরকের পক্ষে, এটা কোনোভাবেই আমি না। কিন্তু যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছেন, মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছেন। যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু লাশ কবর থেকে তুলে পুড়াতে হবে, এটা কোথায় পেয়েছেন আপনারা? এটা কি ইসলাম অনুমোদন করে? যে একজন, আচ্ছা মানলাম যে তিনি মুসলিম নাকি অমুসলিম, নাকি পাগল না ফকির না পীর না দরবেশ, অমুসলিম হলে তো জায়েজ নাই। সেখানে স্থানীয়রা বলতেছেন উনি মুসলিম ছিলেন। আপনি কবর থেকে লাশ উত্তোলন করে এটাকে পুড়িয়ে ফেলবেন। আইয়ামে জাহেলিয়াতেও তো এরকম সাধারণত ঘটনা ঘটে না, যে দাফন করা লাশ এভাবে কি করেছিল আপনার সাথে এই লোকটা? আচ্ছা, সে তার পাশে যে মাজার বা কাবার আদলে যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে, মাজার নির্মাণ করা হয়েছে, এটা কোনোভাবেই অনুমোদনযোগ্য না, ইসলাম এটাকে অনুমোদন করে না। কিন্তু আপনি লাশ তুললেন কেন? আপনি মাজার নিয়ে ঝামেলা আছে, ঠিক আছে, প্রশাসন নিয়ে, অথবা আর এভাবে আপনি আইন হাতে তুলে নেবেন, এটা কি ইসলাম অনুমোদন দেয়? তাহলে তো এটা জাতিগত একটা দাঙ্গা বেঁধে যাবে, যে একজনের কোনো বিষয় পছন্দ হচ্ছে না, আপনি তাকে গুড়িয়ে দিবেন। তাইফের ঘটনা মনে নাই? কি এই ভাইরা বোনেরা, এটা আমরা আসলে কোথায় যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রক্তাক্ত করলো, ফেরেশতারা এসে বলেছিল, আল্লাহ রাসূল আপনি একবার বলেন আমরা দুপাশের পাহাড় নিয়ে এসে এদেরকে মানে একেবারে পিষে মেরে ফেলি। নবীজি কি বলেছিলেন? যে আমি দাওয়াতি কাজ কাদের সামনে করব, তাই না? আপনি মাজার, কবর এগুলো নিয়ে সমস্যা বা শিরকি কার্যক্রম হচ্ছে, এগুলো নিয়ে প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মানুষকে আপনি আঘাত করবেন, লাশ পুড়িয়ে ফেলবেন, বিশ্ব দরবারে মেসেজটা কি যাচ্ছে? ইসলামকে কি সুন্দর করে আপনি প্রেজেন্ট করছেন? এই যে পশ্চিমা বিশ্ব বলেন, সারা পৃথিবীর অন্যান্য জায়গায় কি মেসেজ দিলেন আপনি? উগ্রতা, জঙ্গি আচরণ, কথিত জঙ্গি। তারপরে এর মাধ্যমে আপনি মেসেজ দিলেন যে এদের ন্যূনতম কমন সেন্স নাই, হিতাহিত জ্ঞান নাই। আপনার বাড়ির পাশে যদি অমুসলিম কাউকে এভাবে কেউ দাফন করতো, তাকে কি আপনি পুড়িয়ে ফেলবেন? কোশ্চেন কেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ইয়াহুদির লাশ সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইয়াহুদি, আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর নবী বললেন, সে মানুষ, এর জন্য আমি দাঁড়িয়েছি। শিরকি কার্যক্রম কোনো মাজারে কবরে যদি হয়, হিকমার সাথে, দাওয়াতের সাথে আপনি সেখানে আগে বুঝাবেন। তারপরে যদি মনে হয় যে না, এখানে তো একেবারে ম্যাসাকার করে ফেলতেছে, কাবার আদলে সে বানিয়েছে, তারপরে তওয়াফ করাইতেছে বা XYZ কিছু একটা করতেছে, অবশ্যই ওলামা ইকরাম সেই স্থানে ছিলেন। ওলামা ইকরাম নিয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, বাংলাদেশে অতীতেও তেমন ঘটনা ঘটেছে, বিভিন্ন ভণ্ডপীরের মাজার টাজার এগুলো প্রশাসনের লোকজন গিয়ে সেখানে আপনার অ্যাকশন নিয়ে এটাকে উঠিয়ে দিয়েছে বা ভেঙে ফেলেছে। কিন্তু এইভাবে লাশ উঠিয়ে সে লাশকে পুড়িয়ে ফেলতে হবে, দুঃখজনক, সো স্যাড। এটা একেবারেই পছন্দ হলো না, এবং যারা এই কাজটি করেছেন আপনারা অন্যায় করেছেন। কোনো আলেম ওলামা যদি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে লাশ তুলে পুড়িয়ে ফেলা, যদি কেউ বলে থাকে, আমার জানা নাই কেউ, এটা কোনো আলেম বলার কথা না, যদি বলে থাকে সে অন্যায় করেছে, এবং যারা এই কাজ করেছেন তওবা করেন। এটা উচিত হয়নি আপনাদের, বিশেষ করে লাশ পোড়ানোর বিষয়টা। আল্লাহ রহম করুক।